স্কুলে হলো না বাগদেবীর আরাধনা। স্কুলের গেটে তালা, শেষ পর্যন্ত বন্ধ স্কুলের গেটের বাইরে ঠাকুর এনে পুজো করল বিজেপি। বাগদেবীর আরাধনা না হওয়া নিয়ে প্রতিবাদের সরব হলো বিজেপি। বীরভূমের সাঁইথিয়ায় সরস্বতী পুজোর দিনে একটি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝোলানোর ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ, সাঁইথিয়া বেহুলাপাড়া এলাকার ওয়ার্ড নম্বর 16-র ফৈজুল্লাবাদ প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো হয়নি এবং পুজোর দিন বিদ্যালয় বন্ধ রাখা হয়। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। অভিযোগকারীদের বক্তব্য, শিক্ষার মন্দির বলতে বোঝায় বিদ্যালয়, আর সেই বিদ্যালয়ে সরস্বতী পুজোর মতো ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাদের দাবি, এটি শুধু একটি পুজো বন্ধ করার বিষয় নয়, বরং শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক বিশ্বাসের প্রতি অবমাননাকর পরিস্থিতির সামিল। কি বলছেন বিজেপি নেতা, শুনবো। দেখুন, আবারও অবমাননা। হিন্দু ধর্মকে নিয়ে পশ্চিমবাংলার বুকে আবারও অবমাননা। সাঁইথিয়ার শহরে 16 নম্বর ওয়ার্ডে বেহুলাপাড়াতে আজও স্কুল বন্ধ। এর জবাব কে দেবেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রশ্ন করছি আপনাদের মাধ্যম দিয়ে, এর জবাব দিতে হবে। হিন্দু ধর্মকে নিয়ে ছিনিমিনি আমরা খেলতে দেব না। ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে পড়ে, তারা কোথায় পুজো দেবে? এবং সাথে সাথে স্কুল কর্তৃপক্ষকেও প্রশ্ন করছি, কেন সাঁইথিয়া শহরের বেহুলাপাড়ার 16 নম্বর ওয়ার্ডে কেন বন্ধ থাকে স্কুল? ঘটনার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, এই সিদ্ধান্ত কেন নেওয়া হলো তা প্রকাশ্যে জানাতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণেরও দাবি জানানো হয়েছে। এই ঘটনায় বীরভূমের পুরন্দরপুর পঞ্চায়েতের পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয় সরস্বতী পুজোর দিন বন্ধ ছিল এই বিদ্যালয়, আর জানিয়ে ক্ষোভ উগরে দিয়েছে ছাত্রদের অভিভাবক এবং তৃণমূল নেতা। স্কুলেরই এক ছাত্রীর অভিভাবক এবং স্থানীয় তৃণমূল নেতা মনোজ কাহার বলেন, এদিন স্কুলে বাগদেবীর আরাধনা হয়নি, বন্ধ ছিল স্কুলের গেট, যেটা কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। আর এদিকে প্রধান শিক্ষক দায় চাপাচ্ছেন অন্য শিক্ষকদের ঘাড়ে। প্রধান শিক্ষিকা শামসে সুন্নেহা বিবিকে ফোন করা হলে তিনি বলেন, স্কুলে পুজো হয়েছে কিনা আমি তা জানি না, আমার শারীরিক অসুস্থতার জন্য কয়েকদিন ছুটি নিয়েছি, বাকি যে শিক্ষকরা ছিলেন তারাই বলতে পারবেন। এই নিয়ে আমাদের কালিক শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো। বারাসাতের পর বীরভূমে একটি জায়গা নয়, দুটি জায়গাতে দুটি প্রাথমিক বিদ্যালয়, যেখানে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে শিক্ষা দেবী হচ্ছে সরস্বতী, সেই বাগদেবীর আরাধনা করা হয়নি বীরভূমের দুটি স্কুলে। এখানে এক জায়গায় প্রতিবাদ করেছে বিজেপি, অন্যদিকে প্রতিবাদ করেছে তৃণমূল। রীতিমতো দেখা গিয়েছে যে সাঁইথিয়ার 14 নম্বর ওয়ার্ডের ফৈজুলাবাদ প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ে কিন্তু রীতিমতোই বাগদেবীর আরাধনা হয়নি। আর এই নিয়েই কিন্তু রাজনীতির তরফ থেকে যেমন কটাক্ষ আক্রমণ উঠে আসছে, তেমন যে হিন্দু সংগঠনগুলি রয়েছে, RSS এর মতো, বিশ্ব হিন্দু পরিষদ, এই ধরনের সংগঠনগুলো কিন্তু তীব্র কটাক্ষ আক্রমণ করা হচ্ছে। এই দিন দেখা গেল সাঁইথিয়ার যে প্রিয়া সাহা রয়েছে এবং যে ধ্রুব সাহা, প্রাক্তন বিজেপি জেলা সাংগঠনিক সভাপতি, তিনি এবং আরও অন্যান্য বিজেপির যে সদস্যরা রয়েছে, তারা কিন্তু সকলেই বন্ধ গেটের সামনে সরস্বতী বা যে বন্দনা, সেই বন্দনা পূজা অর্চনা তারা কিন্তু সম্পূর্ণ করে। এইদিকে গেল যে বীরভূমের সাঁইথিয়ায় যে 14 নম্বর ওয়ার্ডে যে ফৈজুলাবাদ প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেখানে বিজেপি নেতাকর্মীরা যেভাবে পূজা অর্চনা করলেন, রীতিমতো এই ঘটনার দিনেই আবার বীরভূমের পাড়ুই এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে, সেখানে কিন্তু পূজা অর্চনা করা হয়নি। এই নিয়ে তৃণমূলের তরফ থেকে কিন্তু ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। তারা বলছে যে কেন প্রধান শিক্ষক কেন পূজা অর্চনা করলেন না, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন। রীতিমতোই এক কথায় বলা যেতেই পারে, বারাসাতের পর বীরভূমেও কিন্তু একটি জায়গা নয়, দুটি জায়গায়, তবে এক জায়গায় পাড়ুইয়ের স্কুলে কিন্তু শেষমেশ সরস্বতী পুজো হয়নি, তবে 14 নম্বর ওয়ার্ডে বিজেপির নেতা কর্মীদের উদ্যোগে বন্ধ গেটের সামনে সরস্বতী বসিয়ে তারা কিন্তু পূজা অর্চনা সম্পূর্ণ করে। রীতিমতো এই যে দুই স্কুলের যে যারা প্রধান শিক্ষক রয়েছে, তাদেরকে কিন্তু ফোন করা হলে এক মহিলা পাড়ুইয়ের যে বিদ্যালয়ের যে স্কুল প্রধান শিক্ষিকা রয়েছেন, তিনি কিন্তু বলেছেন যে আমার এই মুহূর্তে শারীরিক অসুস্থতার কারণে ছুটি নেওয়া হয়েছে, তো
তো তার জন্যই আমি স্কুল যেতে পারিনি। স্কুলে যে পুজো হয়েছে কিনা তা কিন্তু বলতে পারবো না। অন্যদিকে এই ফৈজুলাবাদ প্রাথমিক বিদ্যালয় সাঁইথিয়ার সেই স্কুলের প্রধান শিক্ষককে যখন ফোন করা হয় তখন তিনি বলেন যে আমাদের কাছে টাকা নেই, তাই আমরা পুজো করিনি, এইরকম ভাবেই বলেছেন। তারপরে লাগাতার প্রশ্ন করলেও কিন্তু তারপরে আর কোনো প্রশ্নের উত্তর দেননি। তাকে অনেকবার ফোন করা হলে ফোন ধরেনি। তবে বিজেপি প্রধান শিক্ষকের এই পাল্টা বয়ানে সাঁইথিয়ার যে বিজেপি নেতৃত্ব রয়েছে তারা বলছেন দরকার পড়লে আমাদের বলতে পারতো, আমরা চাঁদা তুলে পুজো করতাম। স্কুলে যেখানে শিক্ষাঙ্গনে বিদ্যার দেবী, সেই বিদ্যালয়ে পূজা অর্চনা হবে না, এটা মেনে নেওয়া যায় না। এটা কোনো বাংলাদেশ পাকিস্তান না, এটা ভারতবর্ষ, সংস্কৃতিপূর্ণ দেশ। স্কুলে হলো না বাগদেবীর আরাধনা। স্কুলের গেটে তালা আর শেষ পর্যন্ত বন্ধ স্কুল গেটের বাইরে ঠাকুর এনে করা হলো পুজো। বাগদেবীর আরাধনা না হওয়া নিয়ে প্রতিবাদে সরব হলো এবারে বিজেপি। বীরভূমের সাঁইথিয়ায় সরস্বতী পুজোর দিনে একটি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝোলানোর ঘটনাকে কেন্দ্র করে শুরু হলো তীব্র বিতর্ক। অভিযোগ, সাঁইথিয়ার বেহুলাপাড়া এলাকার ওয়ার্ড নম্বর 16 ফৈজুল্লাবাদ প্রাথমিক বিদ্যালয় সরস্বতী পুজো হয়নি এবং পুজোর দিন বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযোগকারীদের বক্তব্য, শিক্ষার মন্দির বলতে বোঝায় বিদ্যালয়, আর সেখানে বিদ্যালয়ে সরস্বতী পূজার মতো ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাদের দাবি, এটি শুধু একটি পুজো বন্ধ রাখার বিষয় নয়, বরং শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক বিশ্বাসের প্রতি অবমাননার শামিল। কি বলছেন বিজেপি নেতা, শুনুন। দেখুন, আবারও অবমাননা। হিন্দু ধর্মকে নিয়ে পশ্চিমবাংলার বুকে আবারও অপমাননা। সাঁইথিয়ার শহরে 16 নম্বর ওয়ার্ডে বেহুলাপাড়াতে আজও স্কুল বন্ধ। এর জবাব কে দেবে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রশ্ন করছি আপনাদের মাধ্যম দিয়ে, এর জবাব দিতে হবে। হিন্দু ধর্মকে নিয়ে ছিনিমিনি আমরা খেলতে দেব না। ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে পড়ে, তারা কোথায় পুজো দেবে? এবং সাথে সাথে স্কুল কর্তৃপক্ষকেও প্রশ্ন করছি, কেন সাঁইথিয়া শহরের বেহুলাপাড়ার 16 নম্বর ওয়ার্ডে কেন বন্ধ থাকে স্কুল? ঘটনার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, এই সিদ্ধান্ত কেন নেওয়া হলো তা প্রকাশ্যে জানাতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিষয়টি নিয়ে প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণেরও দাবি জানানো হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।